ম্যাচ তো দূরে থাক, কানপুরে টাইগারদের অনুশীলনেই ঝিরিঝিরি বৃষ্টি। স্টেডিয়ামের মূল মাঠে ভিজতে ভিজতেই অধিনায়ক শান্ত, প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের ক্লাসে মনোযোগী। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে 20 রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে করেছেন 82 রান। তার আগের 10 মাসে অবশ্য কোনো হাফ সেঞ্চুরির দেখাই পাননি। তবে টেস্টে 14 ধাপ এগিয়েছেন এই টাইগার অধিনায়ক। এবার সেই ধারা অব্যাহত রাখতে চান, পারফরমেন্স করতে চান। এজন্যই কানপুরে বৃষ্টির মাঝে মাস্টার মাইন্ড চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে। ক্যামেরার লেন্সে যতটুকু আটকেছে তাতেই বোঝা যায় ব্যাটিং নিয়েই হয়তো কথা বলছেন। অধিনায়ক শান্ত ব্যাট হাতে আগের সময়গুলোতে চরম ব্যর্থ হলেও দলকে অবিস্মরণীয় কিছু সাফল্য পাইয়ে দিয়েছেন। এই যেমন সবশেষ পাকিস্তানে জয়ের আনন্দ। তার নেতৃত্ব গুণ তাকে সবার মাঝে আস্থাভাজন করে তুলেছে। মাঠে তার মনোভাব, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সময়ে সিদ্ধান্ত গ্রহণ, মাঠের বাইরে তার চলাফেরা ও আচরণ দিয়েই কয়েকদিনেই প্রশংসা কুড়িয়েছে। সেই অধিনায়ক শান্ত এখন কানপুরে চন্ডিকা হাথুরু সিংহের ক্লাস শেষে ভক্তদের সামলিয়েছে, ছবি তুলেছে, তাদের আবদারও মিটিয়েছে। এভাবেই অনুশীলনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য শেষ দিনের প্রস্তুতিতে। এর আগের ম্যাচে এই অধিনায়কের নেতৃত্বে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ইতিবাচক থাকার চেষ্টা করেছেন অধিনায়ক নিজেই। হারের জন্য ভারতীয় বোলারদেরকেই বেশি কৃতিত্ব দিয়েছিলেন তিনি। অফ ফর্মে থাকলেও এই টেস্টের জন্য সাকিব আল হাসানকে একাদশে রাখার পক্ষেই ছিলেন, যার বিদায় এখন নিশ্চিত। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে প্রথম ম্যাচের ইতিবাচক বার্তাগুলোই দিতে চেয়েছে শান্ত। প্রথমবারের মতো ভারতের মাটিতে 50 ঊর্ধ্ব রানের ওপেনিং জুটিও হয়েছে, সেটা মনে করিয়ে দিয়েছেন। এটিকে পরের ম্যাচের জন্য ইতিবাচক দিক হিসেবেই বিবেচনা করেছেন। দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে তো বটেই, একই সাথে ব্যাটিংয়েও ভালো করতে চাইবেন শান্ত। যদিও ব্যাটিং পারফরমেন্সের জন্য বরাবরই দেশে তিনি আলোচিত, সমালোচিত। তাকে নিয়ে নানা সময় নানা ধরনের কথা উঠেছে। পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে সবশেষ বছরে তাকে ভাগ্যবানই বলা চলে। অধিনায়ক হয়েছেন, জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন, এখন ভারতের মাটিতে শেষ টেস্টে সফল হওয়ার পরিকল্পনা করছেন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।